সেই সংবিধানে যে উল্লেখ করা হয়েছে সেখানে সমতা, ভ্রাতৃত্ব বোধ এবং সমানাধিকারের প্রশ্ন উনি সংবিধানে ঢুকিয়েছেন। এইটাই ওদের কাছে বিরাট একটা প্রশ্নের চিহ্ন। এবং সব থেকে বড় যে জিনিস আমরা দেখেছি যে গত যে আমাদের সাধারণ নির্বাচন হয়েছিল, সেই সাধারণ নির্বাচনে বিজেপি স্লোগান দিয়েছিল যে তারা 400-র উপরে তারা সিট পাবে, এবং সেই 400-র উপরে যদি তারা সিট পায় তাহলে ওরা ভারতবর্ষের সংবিধান বদল করে দেবে এবং ভারতকে একটা হিন্দু রাষ্ট্র বানানোর ওদের একটা পরিকল্পনা ছিল। এবং কিন্তু নির্বাচনে দেখা গেল ভারতবর্ষের জনগণ বুঝেছে যে এই নির্বাচনে যদি ওদেরকে 400 সিট দেওয়া হয় তাহলে কিন্তু ভারতবর্ষের জনগণের গণতান্ত্রিক অধিকার, ধর্মনিরপেক্ষতা যেগুলো সংবিধানে আছে এবং সংবিধান ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামো সমস্ত কিছু ওরা পরিবর্তন করে একটা হিন্দু রাষ্ট্র গঠনের দিকে ওরা যাবে। এবং সেই জন্য ওরা 240-এর মধ্যে ভারতের জনগণ তাদেরকে আটকিয়ে দিয়েছে। বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের বিরুদ্ধে কোনো যুগল মন্তব্যের জন্য কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহকে পদত্যাগ করতে হবে। ইনকলাব জিন্দাবাদ, বামপন্থী ঐক্য জিন্দাবাদ। ভীমরাও আম্বেদকর, অমিত শাহ আমাদের দেশের সবচেয়ে শ্রদ্ধেয় যে ব্যক্তি বাবা সাহেব আম্বেদকর, যিনি আমাদের দেশের সংবিধান রচনা করেছিলেন, তাকে অমিত শাহ তার বক্তব্যের মাধ্যমে তীব্র অপমান করেছেন এবং কিছু মিথ্যা তথ্য তিনি সংসদে পেশ করেছেন যার কোনো গুরুত্ব ছিল না। এবং এই কথা বলে তিনি বাবা সাহেব আম্বেদকরের নাম ধরে তিনি যে বক্তব্য রেখেছেন সেটা সংসদে এবং সংসদের বাইরে সর্বত্র এটা নিন্দিত হয়েছে। আমরা জানি যে বাবা সাহেব আম্বেদকর একজন পিছিয়ে পড়া জাতি থেকে উঠে এসেছিলেন এবং তিনি তৎকালীন উগ্র হিন্দুত্বের যন্ত্রণায় তিনি হিন্দু ধর্ম ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন এবং এই দেশের এই যে সামাজিক বিভাজন ধর্মের নামে, জাতের নামে এবং বিশেষ করে হিন্দু ধর্মের সেই মধ্যযুগীয় ধ্যান ধারণার যে প্রভাব, অর্থাৎ চতুর্বর্ণ ব্যবস্থা এবং হিন্দুদের আচার আচরণ সম্পর্কে যে বিধান, সেই মনুসংহিতা, এর বিরুদ্ধে আজ তিনি বাবা সাহেব আম্বেদকর এই দেশের সংবিধান যখন রচনা করেছিলেন এইগুলোকে তিনি মাথায় রেখেছিলেন যেন এইগুলো মানুষের সমাজকে আর বিভাজিত করতে না পারে। আমাদের দেশের যে বৈচিত্র্য, এতগুলি অঙ্গরাজ্য, সমস্ত রাজ্যগুলিকে একত্রিত করে একটা ঐক্যবদ্ধ দেশ গঠনের জন্য যে সংবিধান প্রয়োজন সেই সংবিধান তিনি রচনা করেছিলেন। যে বিষয়টি তিনি পার্লামেন্টে তুলেছিলেন হিন্দু কোড বিল, এটা সেই সময়ে সংসদে গ্রহণ করা হয়নি বলে নাকি বাবা সাহেব আম্বেদকর তিনি নাকি পদত্যাগ করেছিলেন মন্ত্রিত্ব থেকে, যেটা অত্যন্ত মিথ্যা কথা এবং ভুল। কারণ এই হিন্দু কোড বিল যেটা ছিল সেটার সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল বিজেপি সেই সময়ে। তাদের তৎকালীন নেতৃত্বে জনসংঘ, তখন তাদের পার্টি জনসংঘ, RSS, এরা এই হিন্দু কোড বিলকে চূড়ান্ত বিরোধিতা করেছিল এবং এই ধর্মীয় সুরসুরির জন্য সারা দেশব্যাপী মানুষের মধ্যে যে আবেগ সৃষ্টি হয়েছিল সেই আবেগকে বিরোধিতা না করে জওহরলাল নেহরু সেই সময় হিন্দু কোড বিল তখন তিনি তুলে নিয়েছিলেন। এবং এখন তিনি অমিত শাহ পার্লামেন্টে তিনি বক্তব্য পেশ করছেন যে হিন্দু কোড বিল চালু হয়নি বলে নাকি আম্বেদকর সাহেব পদত্যাগ করেছিলেন মন্ত্রিত্ব থেকে। আম্বেদকর সাহেব পদত্যাগ করেছিলেন এই হিন্দু কোড বিল সংসদে কেন আনা হলো না, কেন চালু করা হলো না সেই জন্যে, অর্থাৎ বিজেপির কাছে নথি স্বীকার করার জন্যে সেই সময়ে
তিনি পদত্যাগ করেছিলেন এবং তিনি ছিলেন সম্পূর্ণভাবে এই হিন্দুত্ববাদী সংগঠনের বিরোধী, এবং তার জন্য আজকে তার এই হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আমরা সমস্ত বামপন্থী দলগুলি আমরা দাবি করছি যে এই চরম অপমান করার জন্য, ভারতবর্ষের সাধারণ মানুষকে অপমান করার জন্য, ভারতবর্ষের সংবিধান প্রণেতা তথা সংবিধানকে অপমান করার জন্য অমিত শাহ যেন পদত্যাগ করে, আমরা সেই দাবি আজকে আমরা করছি। সারা ভারতবর্ষব্যাপী আজ এই দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে, আমরাও শিলচরে এই বিক্ষোভ প্রদর্শন করছি। এই আমরা সাধারণ জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর যেভাবে আমাদের অর্থাৎ সমগ্র জাতি গোষ্ঠীকে সম অধিকার পর্যায়ে নেওয়ার জন্য যে সংবিধান রচনা করেছেন, সেটা সম্বন্ধে দু চারটি কথা আমি বলবো। বাবা সাহেব ভীমরাও আম্বেদকর যে সংবিধান রচনা করেছেন, সেই সংবিধানে যেসব জিনিস অন্তর্নিহিত আছে সেগুলির উপর সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে, এবং বিশ্বের সব কয়টি সংবিধানের মধ্যে ভারতবর্ষের সংবিধান অতি উন্নত মানের বলে স্বীকৃতি লাভ করেছে। এখানে বলা যেতে পারে, সমতা বলতে যে জিনিস অপব্যাখ্যা করছেন সেটা সম্বন্ধে একটু স্পষ্টীকরণ দিচ্ছি, যেটা তপশিলি সংরক্ষণ, অর্থাৎ সিপিআই, সিপিআই-এমএল, ফরওয়ার্ড ব্লক এবং আরএসপি, এই 5টি রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা যৌথভাবে এই কর্মসূচি প্রতিবাদ দিবস পালন করার, বিশেষ করে একটি দাবির পরিপ্রেক্ষিতে। সেই দাবিটা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ। শুধু বামপন্থী রাজনৈতিক দল নয়, ভারতবর্ষের অন্যান্য যতগুলো গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল আছে, ব্যক্তিরা আছেন, সমস্ত মানুষ, সমস্ত দল, সমস্ত সংগঠন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যে কুরুচিকর মন্তব্য, অবমাননাকর মন্তব্য, তিনি আমাদের সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর তার বিরুদ্ধে করেছেন, তার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি যে এই স্বরাষ্ট্রমন্ত্রীর কোন নৈতিক অধিকার নেই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আসীন থাকার। আমরা সবাই জানি যে ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন এই ভারতবর্ষের সংবিধান রচনার জন্য, অর্থাৎ ভারতবর্ষ কি রাস্তায় চলবে, কি ধরনের শাসন ব্যবস্থা এখানে প্রতিষ্ঠিত হবে, কোন রাস্তায় চলবে, তার জন্য যে সংবিধান রচনার কনস্টিটিউশনাল যে কমিটি, ড্রাফটিং কমিটি যেটা তৈরি হয়েছিল, সেই কমিটির চেয়ারম্যান ছিলেন বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর, এবং তিনি তার নেতৃত্বে এই ড্রাফটিং কমিটির অন্যান্য যারা সদস্যরা ছিলেন তারা সকলে